एकादशी तिथि के हरिबासर बला है। एकादशी मूलत उपোस करार जन्य, किन्तु एकादशी तिथिते उपोस कराई प्रधान नय, मुख्य नय। एकादशी तिथिर प्रधान उद्देश्य होच्छे सब समय कृष्ण नाम जप करा, कृष्ण कथा श्रवण करा, कृष्णेर चिंताय निमग्न थाका। যখন বলা হয় যে সব সময়, তার মানে কি আমাদের প্রতিদিন 3 বার খেতে অনেক সময় চলে যায়। গল্প গুজব করতে করতে একবার 1 ঘন্টা যায়, ওখানে 3 ঘন্টা খেতে 3 বার, আর ঘুমাতে আমাদের একবার শুয়ে পড়লে তো জায়গার কথা মনেই থাকে না। স্মল কুম্ভকর্ণ আমরা সবাই মোটামুটি হয়ে যায়। তাহলে যদি ঘুমানোর জন্য 8 ঘন্টা যায়, খাওয়ার জন্য 3 ঘন্টা যায়, 11 ঘন্টা, আর স্নান ইত্যাদি আরো অনেক কিছু আছে। এইভাবে যদি প্রায় 16 থেকে 17 ঘন্টা সময় আমাদের দৈহিক সুখ স্বাচ্ছন্দ্যের জন্য চলে যায়, তাহলে সব সময় কৃষ্ণকে স্মরণ করা, কৃষ্ণ নাম জপ করার অর্থটা ব্যাহত হয়। সব সময় মানে 24 আওয়ার্স জপই হয়। তাহলে কি করতে হবে? এই খাওয়া একদিন বন্ধ, এটা রুল আছে, ওটা ঠিক আছে, হাত দিও না। हरे कृष्ण। तो सर्वदा कृष्ण के स्मरण करो एकादशी दिने, सब समय करले भालो। যারা ভগবানের শুদ্ধ ভক্ত সবসময় কৃষ্ণকে স্মরণ করে, কিন্তু আমরা তো সেই স্তরে নই। আমরা বিশেষ বিশেষ তিথিতে এই সংকল্প করতে পারি কৃষ্ণকে বেশি স্মরণ করা। এই কৃষ্ণ স্মরণ হচ্ছে একাদশীর মুখ্য উদ্দেশ্য। বোঝা গেল কথাটা? সেইটা করতে গিয়ে যে সমস্ত কাজকর্ম আমাদের সর্বদা কৃষ্ণ স্মরণ করতে বাধা দেয়, সেগুলোকে স্টপ রাখা। তার মধ্যে কি একটা হচ্ছে খাওয়া, আর একটা হচ্ছে ঘুমানো। সেই জন্য এই একাদশীতে উপবাস পালন করা বলা হয়েছে। বোঝা গেল কথাটা? তো দিনে কোনো ঘুমাবেন না, খাবে না, এমনকি রাত্রেও ঘুমানোর ঠিক না। মানে যদি উত্তম রূপে একাদশীর কথা যেভাবে বলা আছে, যদি আমরা উত্তম রূপে পালন করি তাহলে এই কথাগুলি। কিন্তু যেহেতু ওইভাবে পালন করতে, এই কথা শুনলেই আমরা ভয় পেয়ে যাই, আর পালন করলে দ্বিতীয়বার আর কোনোদিন একাদশী পালন করার আর রুচি থাকবে না। সেই জন্য গুরু বৈষ্ণবরা কি করেছে, এই মাথায় হাত দিয়ে পিঠে হাত দিয়ে বলছে, ঠিক আছে, শুধু ভাত বন্ধ করো, মানে পঞ্চরবি শস্য সেটা না খেয়ে অন্যান্য জিনিসগুলি খাও পেট করে, 1 বেলা 2 বেলা 3 বেলা এগুলো বলেছে। সাধারণত আমরা যে একাদশীগুলি পালন করি না, যে প্রক্রিয়ায়, এটা হচ্ছে 3rd class processing. It's neither 2nd class nor 1st class, it's 3rd class. তবুও we are hopeful, আমরা আশাবাদী। কেন? মন্দের ভালো। একদিন আশাবাদী কোন অর্থে? একদিন হবে, একদিন আমরা 2nd class স্ট্যান্ডার্ড ফলো করতে পারবো,
একদিন আমরা ফার্স্ট ক্লাস স্ট্যান্ডার্ড ফলো করতে পারবো, এই আশা। তো সব সময় কৃষ্ণকে স্মরণ করার মানে হলো কিভাবে কৃষ্ণের নাম জপ করা। আর উপবাসটা হচ্ছে কি সাপোর্টিভ বিষয়, এই সবসময় আমি কৃষ্ণকে নাম স্মরণ করতে পারবো, কৃষ্ণ কথা পড়তে পারবো, শুনতে পারবো, তার জন্য কি করতেছে উপবাস করা। উপ শব্দটার অর্থ হচ্ছে নিকটে। উপ শব্দের অর্থটা কি কাছে বা নিকটে। যেমন আমরা গাছে আমরা দেখি প্রধান ডাল, প্রথমে কাণ্ড হয়, কাণ্ড থেকে দুটো ডাল হয় বা তিনটে ডাল হয় না, সেই ডালের সাথে আরো কিছু ডাল বেরোয় না, তার সঙ্গে আরো বেরোয়। তো ডালকে ভালো মানে সংস্কৃত ভাষায় বলে শাখা। কি বলে? শাখা থেকে যে আরো ডাল বেরোয় তাকে বলে উপশাখা। শাখার সঙ্গে সংশ্লিষ্ট যে ডালগুলি থাকে অপেক্ষাকৃত ছোট তাকে বলে উপশাখা। উপ মানে তাহলে বোঝা গেল এই শাখার সাথে নিকটে যে ডালটা আছে। ঠিক সেরকম শ্রীহরির সাথে থাকা হচ্ছে উপবাসের লক্ষ্য। উপ মানে নিকটে, বাস মানে স্টে করা, বসবাস করা, ভগবানের সাথে বসবাস করা। কিভাবে? মহাপ্রভু বলেছেন কলিযুগে ভগবান কিভাবে আছেন। কলিযুগে ভগবান তিন ভাবে আছেন। প্রথমত তিনি নাম রূপে আছেন। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার। কলিযুগে কিভাবে কৃষ্ণ ডিসেন্ড করেছেন, এসেছেন নাম রূপে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই নামই হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। অনেকে বলেন, গৌড়ীয় বৈষ্ণবরা বলেন না, অনেকে বলেন নামের ভিতর কৃষ্ণ আছে। এটা ঠিক না। নাম পুরোটাই কৃষ্ণ, ভিতর বাইরে মিলে কিছু নেই। নামের ভিতর কৃষ্ণ আছে কথার অর্থ হলে হয় নাম একটা আলাদা জিনিস, কৃষ্ণ একটা আলাদা জিনিস, কৃষ্ণ তার ভিতর ঢুকেছে না, নামই কৃষ্ণ। কৃষ্ণ নাম যদি আমরা উচ্চারণ করি হরে কৃষ্ণ, এটা আমার জিহ্বা দিয়ে বললাম না, তার মানে আমি এই নাম তথা কৃষ্ণের কাছে আছি। এইভাবে আমরা নিকটে থাকতে পারি। বোঝা গেল কথা? সবচেয়ে কলিযুগের জন্য ভগবানের সান্নিধ্য, ভগবানের নৈকট্য লাভ করার শ্রেষ্ঠতম উপায় হচ্ছে ভগবানের নাম নিজের জিহ্বায় মনোযোগ সহকারে উচ্চারণ করা। তার মানে হরে কৃষ্ণ, কৃষ্ণ আমার এখানে লাফাচ্ছে, আমার জিহ্বায় লাফাচ্ছে। তো সেইভাবে আমরা ভগবানের সঙ্গ করতে পারি, নিকটে থাকতে পারি। তো একটা হচ্ছে ভগবান নাম রূপে আছেন, দ্বিতীয়ত ভগবান বিগ্রহ রূপে আছে। এই যে বিগ্রহ, ভগবানের অর্চা বিগ্রহকে বলে। অর্চন করতে হয় যে বিগ্রহকে তাকে বলে অর্চা বিগ্রহ। তো যদি আমরা ভগবানকে স্নান করাই, মানে অর্চন করি, শৃঙ্গার করি, ড্রেস আপ করি, তাই না, গয়না পরিয়ে দেই, ভগবানের জন্য রান্না করি, ভগবানকে ভোগ লাগাই, তো যতক্ষণ পর্যন্ত ভগবানের সঙ্গে থাকা যাচ্ছে ওটাও একটা উপবাসের লক্ষ্য। আমি ভগবানের কাছে আছি। কোন ভগবানের? অর্চা বিগ্রহ রূপে যে ভগবান পৃথিবীতে কলিযুগে অবতীর্ণ হয়েছে তার সঙ্গে। তো নাম রূপেও আমরা ওনার সঙ্গে থাকতে পারি, আর বিগ্রহ রূপে ওনার সঙ্গে আমরা থাকতে পারি। কিন্তু বিগ্রহ রূপে বিগ্রহের সঙ্গে আমরা সবসময় থাকতে পারি না, রাইট? আর বিগ্রহের সঙ্গে সবাই থাকতে পারে না, সবাই পারেন না। যে বাচ্চারা পারবেন না, যাদের অনেক বয়স হয়ে গেছেন তারা পারেন না, সাধারণত ব্রাহ্মণ দীক্ষা না হলে পারা যায় না, সাধারণত মহিলারা যায় না, অনেক ব্যাপার আছে, পার্টিকুলার সিস্টেম আছে। ব্রাহ্মণিক্যাল ইনিশিয়েশন হতে হবে, মন্ত্রতন্ত্র জানতে হবে, নাহলে বিগ্রহের চরণে অপরাধ হলে আবার লাভের থেকে লোকসান বেশি হয়ে যাবে। কিন্তু নাম এত মার্সিফুল, নামকে ভগবান এমন সহজ এবং সুলভ করে দিয়েছেন। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি নিয়মিত স্মরণে ন কালহ। এটা স্মরণ করতে মানে নাম জপ করতে, নাম কীর্তন করতে কোনো পার্টিকুলার টাইম নেই।
তাই না? পূজা করার কিন্তু পার্টিকুলার টাইম আছে। আপনি 12টার সময় উঠে ঘন্টা বাজাতে শুরু করতে পারেন না। কি জাগো এখন শুরু, দিনে সময় পাইনি এখন না। কিন্তু নাম আপনি যে কোনো সময়, আপনি ভগবানকে, ভগবানের বিগ্রহ এখানে আশ্রমে নিয়ে পূজা করতে পারেন না, কিন্তু আশ্রমে গিয়ে আপনি নাম প্রভু সঙ্গে থাকতে পারেন, ঠিক কিনা? যে কোনো ব্যক্তি, ব্রাহ্মণ, চন্ডাল, জেলে, তাঁতি, মুচি, শিক্ষিত, অশিক্ষিত, বয়স্ক, বালক, নারী, পুরুষ, রাস্তাঘাটে, পথে ঘাটে, শুয়ে বসে, পবিত্র অবস্থায় অথবা অপবিত্র অবস্থায় নাম করা যায়। হরিনাম প্রভু কি? হরিনাম এত কৃপালু যে কারো থেকে কোনো অপরাধ তিনি গ্রহণ করেন না। এই হলো দুই প্রকার আমরা ভগবানের প্রকাশ কলিযুগে দেখতে পাচ্ছি। কোন যুগে এত প্রকারে ভগবান থাকেন না, কিন্তু কলিযুগে আছে। সেজন্য কলিযুগ সবচেয়ে অধঃপতিত হওয়া সত্ত্বেও সমস্ত শাস্ত্র এবং মুনি ঋষিরা কলিযুগকে ধন্য বলেছেন। কি বলেছেন? মোস্ট গ্লোরিফাইড এজ। এটা ধন্য কলিযুগ। তৃতীয়ত, কিভাবে ভগবান আমাদের সঙ্গে আছে? শ্রীমদ্ ভাগবতম রূপে। কি রূপে? শ্রীমদ্ ভাগবত। এই শ্রীমদ্ ভাগবত কৃষ্ণ থেকে অভিন্ন। কৃষ্ণ যখন 125 বছর লীলা করে এই জগৎ থেকে ওখানে চলে গেলেন গোলক বৃন্দাবনে, তখন যাওয়ার আগে ভাবলেন যে এতদিন আমি ছিলাম অধার্মিক, যারা মিসক্রিয়েন্ট, যারা ডিমন ছিল, অসুর, তাদেরকে আমি হত্যা করে দিয়েছি, আর ধর্মকে আমি সাপোর্ট দিয়েছি, সাধুকে রক্ষা করেছি। আমি জ্ঞান, ভগবত গীতার জ্ঞান দান করেছি। ভাগবত এখানে মানে গীতার দেন আমি নিজে আছি। নিজে হচ্ছে আমি কিরকম? কৃষ্ণ হচ্ছে সূর্যের মতো। কিসের মতো? কৃষ্ণ সূর্য সম। আর মায়াটা কিরকম? অন্ধকারের মতো। কৃষ্ণ ভাবছেন যে আমি তো সূর্য, আর আমার থেকে অভিন্ন যে ভগবত গীতা, তাও সূর্য। এখন আমি চলে যাচ্ছি, আমি যখন যাব, তা আমি এই জগতে যা কিছু দিয়েছিলাম সব আমার সঙ্গে সঙ্গে চলে যাবে। কেন? ভগবানের নাম, ভগবানের বিগ্রহ, ভগবানের কথা ভগবান থেকে অভিন্ন আছে। যেমন আমাদের ছায়া আমাদের থেকে অভিন্ন না এক বিচারে। কিভাবে? আমরা যখন চলি, ছায়াটাও চলে, কানেক্টেড, ওয়েল কানেক্টেড আছে। এরকম হবে না আমি ছায়াটাকে দেখে যাব। তো কৃষ্ণ এখানে যা দিয়েছিলেন, ধর্ম, জ্ঞান, আদিবি ইত্যাদি, ধর্ম, জ্ঞান যা কিছু নিয়ে এসেছিলেন আর এখানে স্প্রেড করেছেন, স্টাবলিশ করেছেন, কৃষ্ণ যখন চলে যাচ্ছেন, তো এগুলো সব সাথে যাচ্ছেন। ভাগবতমে একটা শ্লোক এরকম আছে, কৃষ্ণ সধাম উপগতে ধর্ম জ্ঞান আদি বিসাহ কলৌ নষ্ট ত্রিশাম এক পুরাণ আর অধুনাবিত হও। কৃষ্ণ বিচার করেন আমি চলে গেলে সঙ্গে তো আমার সবকিছু চলে যাবে। আর বিশেষ করে আমি হচ্ছে কৃষ্ণ সূর্যের মতো। আমি যদি এই জগতে না থাকি, সূর্য না থাকলে কি হয়? জগৎটা ফুল অফ ডার্কনেস, তাই না? তা আমি যদি না থাকি, পুরো জগৎ অন্ধকারে আচ্ছন্ন হবে। কিসের অন্ধকার? পাপ, তাপ, অপরাধ ইত্যাদির অন্ধকার। কিন্তু আমি তো ডিসাইড করেছি আমি যাবই। তখন আমার অ্যাবসেন্টে কি হবে? তখন ভগবান ওনার অ্যাবসেন্টে ভাগবতমকে এই জগতে প্রকাশ করে দিলেন। কলৌ নষ্ট। এই কলিযুগে যত নষ্টামি আছে, কন্টামিনেশন আছে, যত সিনফুল রিঅ্যাকশন আছে, যত ব্যাড প্রপেন্সিটি, খারাপ মানসিকতা আছে, সেইগুলিকে সম্পূর্ণরূপে শুদ্ধ করবে, পবিত্র করবে শ্রীমদ্ ভাগবতম। অর্ক, কলিযুগে এটাকে অর্ক, অর্ক মানে অনেক ছেলেদের নাম থাকে, অর্ক, বাংলায় বলে অর্ক, হিন্দিতে উচ্চারণ অর্ক। অর্ক মানে কি? সান, সূর্য। তো কলিযুগের জন্য শ্রীমদ্ ভাগবতম হচ্ছে কি? সূর্যের মতো। তো সেই জন্য এই তিন বিগ্রহ, নাম এবং ভাগবতম, এনাদের সঙ্গে যদি আমরা থাকি, তার মানে উপবাস পালনটা সার্থক হলো। বুঝা গেল কথাটা?
হয় ভাগবতম শ্রবণ করুন, না হলে অধ্যয়ন করুন, না হলে ভগবানের সেবা পুজো ব্যস্ত থাকুন, না হলে সবচেয়ে ইজিয়েস্ট কি সেটা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই দিনে এই তিনটি কাজ করে, তার মধ্যে নাম হচ্ছে প্রধান। নাম কি প্রধান? কেন? কলিযুগের যুগ ধর্ম হচ্ছে নাম করা, এই নাম হচ্ছে প্রধান। নামটা আমাদের বেশি বেশি করতে হবে। আমরা যে যত মালা করি প্রতিদিন, তার থেকে এই দিনে বেশি করতে হবে। অ্যাটলিস্ট 16, আমরা অন্যান্য দিন করি, এই দিনে কত 20, 24, এরকম 32, তারও বেশি হতে পারে। তখন গিয়ে আমাদের উপবাস পালনটা সার্থক হবে। এখন তো আমি যেটা বলছিলাম যে এই যে উপবাস আমরা পালন করি, এর কতগুলি লক্ষ্য আছে। একটা হচ্ছে এর মাধ্যমে আমি শুদ্ধ ভক্তি লাভ করব। এর মাধ্যমে কি করব? কেন? আমি যদি দৈহিক কার্যগুলি স্টপ করে অথবা মিনিমাইজ করে, কমিয়ে যদি এই কাজ বেশি করি, তাহলে ভগবান প্রসন্ন হবেন না? আর ভগবান প্রসন্ন হলে আমাদেরকে কি গিফট দেবেন? পিওর ডিভোশন, শুদ্ধ ভক্তি, এটা দিয়ে দেবেন। এই লক্ষ্যে আমি একাদশী পালন করি। এটা একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করুন, আমি কোশ্চেন জিজ্ঞেস করবো শেষে। আরো অনেক লক্ষ্য হতে পারে, যেমন আমি অনেক পাপ করেছি, এই পাপ থেকে আমি বাঁচতে চাই, সেই জন্য আমি একাদশী পালন করছি। এটা একটা লক্ষ্য হলো। এখন এই যে দুটো লক্ষ্য, একটা হচ্ছে আমি শুদ্ধ ভক্তি লাভ করব, আরেকটা হচ্ছে আমি পাপ ক্রিয়া থেকে নিস্তার লাভ করবো, মানে পাপ থেকে মুক্ত হব। এই দুটোর মধ্যে আপনারা কে কোনটাকে বাছাই করবেন, বা কে কোন লক্ষ্য নিয়ে এই উপবাস পালন করেন, একাদশী পালন করেন? শুনবো আমি, আপনি বলুন আপনার লক্ষ্যটা কি? আসেন পরে আগে বলে। হ্যাঁ, পাপ থেকে মুক্ত হবে। এদিকে যারা বসে আছেন, হ্যাঁ, মুখ খুলুন একটু প্লিজ। কি থেকে? दिल से बताओ, बताइए ना। हाँ, শুদ্ধ ভক্তি। ওকে, কে কে এখানে আছেন যে আমি শুদ্ধ ভক্তি অর্জন করার জন্য একাদশী পালন করি? অনেস্টলি বলুন না, এমনি জাস্ট আমাকে ডোন্ট ট্রাই টু প্লিজ মি। ওকে, অনলি ওয়ান ফিউ হ্যান্ডস। এক দুই তিন। কে কে এখানে আছেন? না, আমাদের জাস্ট একটা ঘরোয়া ডিসকাশন, তো এটা এমন পাস ফেল নেই, কিন্তু আপনারা মনে করেন না যুব হবে क्या बात है। কে কে পাপ থেকে মুক্ত হওয়ার জন্য একাদশী পালন করেন? হাত উঠান। আচ্ছা, আপনি তো নো। ওকে ওকে, ভেরি গুড। আচ্ছা, আমি এটাকে এই বৈদিক সংস্কৃতির একজন শিক্ষক হিসাবে আমি আপনাদেরকে এনলাইটেন করতে চাই, মানে বোঝাতে চাই। সেটা কি? যারা একাদশী পালন করি পাপ থেকে মুক্ত হওয়ার জন্য, তাদের পজিশনটা ভালো না। ইটস এ রং ডিসিশন। এটা ঠিক না, এটা একটি ইনকমপ্লিট ডিসিশন। এটা না, তাই মানে পারফেক্ট ডিসিশন কোনটা? I celebrate or observe একাদশী to attain pure devotion. আমি শুদ্ধ ভক্তি লাভের জন্য এটা করছি। এটি হচ্ছে সবচেয়ে উত্তম। কেন? যিনি মনে করেন যে আমি শুদ্ধ ভক্তি লাভ করব, তাকে আলাদা করে ভাবতে হয় না যে আমি পাপ থেকে মুক্ত হব। কেন? পাপ থেকে মুক্ত হওয়া, অপরাধ থেকে মুক্ত হওয়া, ওই আমি শুদ্ধ ভক্তি লাভ করব, এটা যদি সবচেয়ে উঁচু লক্ষ্য, এই লক্ষ্যের মধ্যে এইগুলি সব অন্তর্নিহিত আছে। যেমন 2000 টাকার ভিতরে 100 টাকার, 500 টাকার, 5 টাকার, 10 টাকার নোটগুলো আছে কিনা? তা আপনাদের যদি টার্গেট করা হয়, এখানে অনেকগুলি
টাকার নোট আছে, আপনি একটা নোট নিতে পারবেন, যে কোনো একটা নোট। তখন আপনি কোনটা নেবেন? 2000 টাকাটা। কেন 5 টাকাটা ধরলেন না? কেন? ওর ভিতরে ওটা আছে। সিমিলারলি ঠিক সেরকম আমি শুদ্ধ ভক্তি অর্জন করব, তার মধ্যে আমি পাপ থেকে মুক্ত হব, এই কথাটা সাইলেন্ট আছে, উজ্জ্বল আছে। কৃষ্ণ আপনাকে শুদ্ধ ভক্তি তখন দেবেন আপনার সমস্ত পাপ থেকে তিনি মুক্ত করেই তাকে শুদ্ধ ভক্তি দেবেন। আপনাকে বলার দরকার নাই। যেমন আপনি দোকানে যখন যান, আপনি দেখবেন যখন মিল্ক কিনতে, দুধ কিনতে যান, প্রভুর দোকানে দুধ আছে। আচ্ছা, আপনারা দেখবেন অনেকে আসে, আমি ঘি নিতে আসছি, কিনতে আসছি ঘি, সাথে পাত্র আনেনি। কিন্তু পাত্রের জন্য কোনো চিন্তা করতে হয় না, দোকানদার পাত্রের ব্যবস্থা তার পক্ষ থেকে করে দেয়। তো তার লক্ষ্য পাত্র কাড়াকাড়ি নয়, পাত্র নিয়ে টানাটানি নয়, তার লক্ষ্য ঘি। আর ঘি যদি লক্ষ্য হয়, পাত্র বাই প্রোডাক্ট হিসাবে অ্যাজ এ গিফট দোকানদার থেকে পাওয়া যায়। যেমন একটা পলি ব্যাগ দিয়ে দেন না, খালি হাতে আসে দিয়ে দেন। যদি কেউ ঘোড়া কিনতে চায়, তার আমি ঘোড়া কিনবো, তাহলে যার থেকে ঘোড়াটা কিনবে তার চাবুকটা বোনাস পাওয়া দিয়ে, চাবুক কিনবো, এটা টার্গেট করাটা ঠিক না। ঘোড়া নেই, চাবুক দিয়ে করবেন কি? আপনি শুদ্ধ ভক্তি নেই, পাপ থেকে মুক্ত হয়ে পড়বেন কি? এই মুক্ত হবেন, এই পাপ করবেন। কিন্তু শুদ্ধ ভক্তি যদি থাকে, পাপ মুক্ত হবে, নতুন করে পাপ করার প্রবণতা পর্যন্ত আসবে। বুঝা গেল কথাটা? সুতরাং এখন থেকে সিদ্ধান্ত করতে হবে কি, আমাদের গুরু মহারাজ শ্রীমৎ ভক্তিচারী স্বামী গুরু মহারাজ একটা স্টেটমেন্ট, মানে একটা স্টেটমেন্ট কি বলে রে, একটা বিবৃতি দিয়েছেন। উনি বলছেন, পাপ থেকে মুক্ত হওয়া, পুণ্য অর্জন করা আমাদের জীবনের লক্ষ্য নয়। আমাদের জীবনের লক্ষ্য কৃষ্ণের একজন শুদ্ধ ভক্ত হওয়া, ব্যাস। কত উন্নত কথা আপনি চিন্তা করতে। কেন? যখনই আপনি এই লক্ষ্যে উপনীত হবেন যে আমার জীবনের লক্ষ্য কৃষ্ণ ভক্তি করা, শুদ্ধ ভক্তি লাভ করা, শুদ্ধ ভক্ত হওয়া, তখন আপনি মহাপ্রভুর প্রিয় হয়ে যাবেন। তখন আপনাকে মহাপ্রভু একজন গৌড়ীয় বৈষ্ণব হিসাবে অ্যাকসেপ্ট করবেন। কিন্তু যদি একাদশী কেন পালন করো, পাপ থেকে মুক্ত, বেরো, লো ক্যাটাগরি, তারা এই জগতে সহজে এটা সেটা নেই পড়ে আছে। গৌড়ীয় বৈষ্ণবের টার্গেট কি? মহাপ্রভু যেটা ইচ্ছা সেটি আমার ইচ্ছা, মনে থাকবে তো। সেই লক্ষ্যে, যেমন এখানে এই একাদশীর মাহাত্ম্যে আপনারা প্রতিদিন পড়েন, আমি কিন্তু পড়ি না। অনেক সময় অনেক খুশির জন্য বলতে হয়, কিন্তু ওখানে যে জিনিসটা লেখা আছে, ওই লেখা আছে, শুদ্ধ ভক্তির কথা বিশেষ লেখা নেই। ওখানে লেখা আছে একাদশী হচ্ছে পাপ নাশিনী, লেখা আছে, কিন্তু একাদশী হচ্ছে ভক্তি প্রদায়িনী, ভক্তি জননী, এই সমস্ত কথা ওখানে লেখা নেই। একাদশী কি? পাপ, ওইটা লেখা আছে। আর মানুষ সব জানে আমি তো পাপী, পাপ করেই যাচ্ছি, তো ধাক্কা ঠেকানোর জন্য বাধ্য ওইটা পালন করে। কিন্তু আবার যা তাই, খ্রিস্টান ধর্মের একটা রেগুলেশনস আছে, কি জানেন? আপনি 6 দিন ধরে খুব পাপ করেন, হোয়াটএভার ইউ লাইক, আপনার যাচ্ছে তাই করেন। রবিবারে গিয়ে ওখানে প্রিস্ট থাকে, প্রিস্ট মানে যিনি আমাদের যেমন সাধু থাকে না, পূজারী, ওখানে ওদেরকে প্রিস্ট বলে, পাদ্রী। ওনার কাছে গিয়ে হাতটা উঁচু করে বলুন, সরি আমি এই 6 দিন ধরে অনেক পাপ করেছি, क्षमा कीजिए। ও কৃষ্ণ বলে ওকে ক্ষমা। তার মানে আমি এতদিন ধরে যে ময়লা জমিয়েছিলাম, ডাস্টবিন সাফাই করে এলাম, কালকে থেকে আমি নতুন করে শুরু করব। Every Sunday they are going to the church and confessing their sinful activities and getting free. তারা মনে করছে, this is their মানে assumption, তারা মনে করে এটা। কিন্তু মনে করলে তো হবে না। কানা ছেলে, কেউ যদি ঠাকুরমা বলছে কোথায় কানা, আমার নাক গেলে পদ্মলোচন,
আমি মনে করি, তো পর্যালোচনা হয়ে যাবে। তো এরকম না, তা আমাদের সনাতন ধর্ম কিন্তু এই শুধু মনে করি ভাবি এটা না, ইটস প্র্যাকটিক্যাল অথেন্টিক সায়েন্স। এটা তো সায়েন্স। এই যে সনাতন ধর্ম এই যারা প্রবর্তন করেছেন স্বয়ং ভগবান, স্বয়ং ভগবানের মধ্যে কোনো ত্রুটি নেই, তার কোনো ভুল হয় না, তিনি কিছু ভুলে যান না, তার গভীর আলোচনা আছে। এই হরি কথা মাতাজি বাবুরা, এইটা যদি আমরা বুঝতে চাই না, এটা একটু রেগুলার হওয়া উচিত। রেগুলার হরি কথা হয় শোনা, বেস্ট প্রসেস শ্রবণ করা, তবে ইজিলি বোঝা যায়। যেমন একটা চ্যাপ্টার অনেক পড়ে তত বোঝা যায় না, কিন্তু ক্লাস অ্যাটেন্ড করলে, শিক্ষকের ক্লাস অ্যাটেন্ড করলে ফট করে বোঝা যায় না, কেন শিক্ষক 40 বছরের এক্সপিরিয়েন্সড, তার অভিজ্ঞতার আলোকে যখন ব্যাখ্যাটা দেন, আর সাথে যদি ঘরে গিয়ে একবার পড়েন, একদম জলের মতো আইডিয়াটা ক্লিয়ার হয়ে যায়, রাইট? ঠিক সেরকম বৈষ্ণবদের কাছে হরি কথা শ্রবণটা খুব দরকার। তা যদি একান্ত সম্ভব না হয় প্রতিদিন, তাহলে প্রভুপাদের গ্রন্থগুলি পড়া অবশ্যই দরকার। না হলে কিন্তু এই অন্ধকারে অন্ধকারে আমার জন্ম হয়েছিল, অন্ধকারেই থেকে অন্ধকারেই মৃত্যুবরণ করতে হবে। অন্ধকার অবস্থায়, কি অন্ধকার? লাইট বন্ধ করলে যে অন্ধকার হয়, এখানে সেই অন্ধকারের কথা বলা হচ্ছে না। এই অন্ধকারটা কি? অজ্ঞানতার অন্ধকার। যেমন যার কোনো নলেজ নেই, এখানে নলেজ বলতে জ্ঞান, জ্ঞান মানে আধ্যাত্মিক জ্ঞানকে বুঝিয়েছে। কিন্তু এমনকি আপনি দেখুন, যাদের জাগতিক জ্ঞানও নেই, সেই ব্যক্তিকে অন্ধ অন্ধ ব্যক্তির সাথে তুলনা করা হয়, রাইট? যে পড়তে পারে না, যে লিখতে পারে না, সে কি মানে করে? আই এম ব্লাইন্ড। ঠিক সেরকম আধ্যাত্মিক জ্ঞান না থাকলে সে ব্যক্তি একেবারে মানে কি বলে, খুব ব্লাইন্ড, ভেরি ব্লাইন্ড। এই জ্ঞান আমাদের যে ভক্তি জীবন, আমাদের এই জীবনের স্পিরিচুয়াল লাইফের মেইন ফোকাস হচ্ছে ভক্তি। মেইন জিনিসটা কি? ভক্তি। কিরকম ভক্তি? ইমপিওর আর পিওর, শুদ্ধ না শুদ্ধ? হ্যাঁ, যেমন প্রভু ঘি, হ্যাঁ একদম গ্যারান্টি শুদ্ধ, নাকি? সবাই শুদ্ধ পছন্দ করে। তো ডিভোশনটা ভক্তিতে কিরকম? শুদ্ধ ভক্তি। এখন শুদ্ধ ভক্তি যদি কেউ আমরা লাভ করতে চাই, দেখি আপনারা কে কে লাভ করতে চান? হাত উঠান, রেজ ইউর হ্যান্ডস। দুই হাত উঠাও যে পারো, উচ্ছ্বাসিত উঠাও না, enthusiastically raise your hands. Yes, confirm I like that in this lifetime. এরকম না, হাত উঠাবে, অঙ্গুল উঠিয়েছে, তার মানে অত ইচ্ছা নেই। ওকে, শুদ্ধ ভক্তি যদি লাভ করতে চান, তাহলে আপনাকে দুটো কাজ করতে হবে, at least দুটো কাজ, তিনটে কাজ। সেটা হচ্ছে কি, ফার্স্ট অফ অল, প্রথম, কাল্টিভেশন অফ নলেজ, জ্ঞানের অনুশীলন। কি বলছি? শুদ্ধ ভক্তি লাভ করে, এটা তো আমাদের লক্ষ্য বুঝলাম। তো কৃষ্ণ কেন এই গীতা, ভাগবত, এই জগতে এত বেদ পুরাণ কেন প্রবর্তন করলেন? কেন যার এই শাস্ত্রীয় জ্ঞান নেই, যে নিজে নিজেকে চেনে না যে আমি কৃষ্ণের আত্মা, শুধু নিজেকে মোটা তাজা বডি মনে করে, ওইসা ব্যক্তি के द्वारा शुद्ध भक्ति होगा नहीं। কে না চায় যে আমি কালেক্টর হতে চাই, কে না চায় আমি रेल ऑफिसर होते चाहे, लेकिन वही बनेगा जिसको पढ़ाई लिखाई आता है। আমি এটা হতে চাই, তাহলে পড়াশোনা করতে হবে। ঠিক শুদ্ধ ভক্তি যদি আমি লাভ করতে চাই, তাহলে জ্ঞান, জ্ঞান আরেকটা জিনিস আছে, তাকে বলে ইংরেজিতে বলে রিনাউন্সিয়েশন। কে বলে? মানে বৈরাগ্য, নলেজ এন্ড রিনাউন্সিয়েশন। বৈরাগ্যটা কি? এই সব কিছুর ভিতর থেকেও আমি নেই, বুঝতে পেরেছেন? এই জগৎ সংসারের ইভেন্ট, এইটা ধূলিকণার মালিক কৃষ্ণ।
কৃষ্ণ গীতায় বলেছে সব আমি সৃষ্টি করেছি, তুমি ফট করে মালিক কি করে হয়ে গেলে? তুমি তো শুরু থেকে ছিলেও না। আমি তো ইভেন বিফোর দ্য ক্রিয়েশন আমি ছিলাম, আমি ছিলাম বলে তো সৃষ্টি করেছি। তা আমি এটার মালিক আছি, ভবিষ্যতে থাকি। এই চরম সত্য কথা যে ভক্ত বুঝতে পারে, সব কিছুর মালিক কৃষ্ণ, আমি শুধু এগুলো দেখাশোনা করছি। বৈরাগ্য অর্থে এই না যে সব কিছু ত্যাগ করে সেল করে দিয়ে তালা মেরে আপনি জঙ্গলে চলে যান, না, এটা নকল বৈরাগ্য। বৈরাগ্য মানে আপনি কেন থাকেন, সবকিছু করেন, কিন্তু কৃষ্ণের সেবক হিসাবে করেন, কৃষ্ণের পক্ষে করেন। যেমন প্রভুর দোকানে 2-4 জন নিশ্চয়ই কর্মচারী আছে কি? তো তারা যা কিছু করে তা এই প্রভুর নির্দেশে, প্রভুর ইচ্ছায় করে। তাদের যদি বলে এটা মিশাও, মিশাও, সেল করো, সেল করবে, এটাকে যেন ডিব্বার ভিতর ভরে টাইট করো, করবে, ঠিক না? অনেক কর্মচারী হতে পারে যে 25 বছর ধরে কাজ করছে, কিন্তু 25 বছর ধরে কাজ করলেও 25 সেকেন্ডের জন্য কোনোদিন সে ভাবেনি যে এই দোকানে আমি আছি, এটার মালিক আমি হয়ে গেছি। ভাবে তো বলো? সব সময় মনে রাখে আমি এখানে কর্মচারী, আমার মালিক আছে। তো এই মালিকের ইচ্ছায় সবকিছু করে, তার মধ্যে কোনো দোকান সম্বন্ধে আমিত্ব ভাব নেই। তার সে যেহেতু পুরো জীবন উৎসর্গ করে ওখানে কাজ করছেন, সেজন্য মালিক প্রসন্ন হয়ে তার পেট চালানোর জন্য একটা ব্যবস্থা করে দেন, এবং সেই ব্যক্তি তাতে সন্তুষ্ট থাকে। লক্ষ লক্ষ টাকার কেনা বেচা হলেও সেই কর্মচারী কখনো ওই লক্ষ টাকার প্রতি আসক্ত হয় না। ও জানে আমি সেবা করছি, আমার মালিকের ইচ্ছায় যদি সেবা করি উনি আমার প্রতি খুশি থাকবেন। দুর্গা পুজোর সময় এক সেট বোনাস জামা কাপড় আমার চাইতে হবে না, মালিক আমার প্রতি প্রসন্ন হয়ে এমনিতেই দেবেন, আর মাত্র কিছু দেবেন। একজন দোকানদারের আন্ডারে একজন কর্মচারীর মনোভাব যেমন, এই বিশ্ব সংসারে আপনি আমি আমরা যদি সেই মনোভাব নিয়ে থাকি, তাহলে এটাই হচ্ছে প্রকৃত বৈরাগ্য। ওই দোকানদারের মালিকের দোকানের থেকে 25 বছর কাজ করেও ওই দোকানের প্রতি, পয়সার প্রতি তার অনাসক্তি, এই অনাসক্তির অন্য নাম হচ্ছে বৈরাগ্য। মনে থাকবে কথাটা? এইরকম বৈরাগ্য ভাব যদি না থাকে, সব কিছু কৃষ্ণের, কৃষ্ণ কত কৃপালু, কত লোক রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাকে কৃষ্ণ এই দুনিয়ার অনেক দায়িত্ব দেননি। ঘর সংসার, ছেলে মেয়ে, অর্থকরী দায়িত্ব দেননি। অর্থাৎ কৃষ্ণ কি জানি আমাকে কেন পছন্দ করে এতগুলো দায়িত্ব দিয়েছে, আমি তার একজন বিশ্বস্ত কর্মচারী হিসাবে, বিশ্বস্ত সেবক হিসাবে সবকিছু পরিচালনা করব, এবং যা কিছু আমি কৃষ্ণকে রিপোর্ট করবো, আমি কৃষ্ণের সেবায় লাগিয়ে দেব। এর নাম হচ্ছে বৈরাগ্য। বোঝা গেল কথাটা? আর জ্ঞানটা কি? জ্ঞান হচ্ছে মন গড়া জ্ঞান না, যা আমি মনে করি। সেই জ্ঞানটা কি? স্ক্রিপচারাল নলেজ, ইংরেজিতে বলে, বাংলায় বলে শাস্ত্রীয় জ্ঞান। গীতায় কি লেখা আছে, ভাগবতমে কি লেখা আছে, এই জ্ঞান যখন থাকবে, তখন সেই জ্ঞানের ফলে প্রথম আমরা আত্মতত্ত্ব জানতে পারিব। আত্মতত্ত্ব মানে আপনার আসল পরিচয় কি? আসল পরিচয়টা কি? আমি যে কৃষ্ণের নিত্য দাস, আত্মা, এই আত্মজ্ঞান, যে এইটা জানতে পারি আমি আত্মা। আত্মা অরিজিনেট করছে কোথা থেকে? কৃষ্ণ থেকে। কৃষ্ণ আমার মালিক, প্রভু, নিয়ন্ত্রক, আমি নিয়ন্ত্রিত, আমি ভৃত্য, আমি তার সেবক, আমি তার পুত্র, তিনি আমার পিতা। এই যে নিজের সম্বন্ধে যে জ্ঞান, স্পিরিচুয়াল, এটা হলো স্পিরিচুয়াল জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান। স্পিরিট ইংরেজি শব্দটাকে বাংলায় বলে কি? চেতন। স্পিরিটকে কি বলে? চেতন। আত্মাটা চেতন না? এই আত্মা সম্পর্কে জ্ঞান, আত্মার থেকে বড় ভগবান সম্বন্ধে জ্ঞান, তাকে বলে আধ্যাত্মিক জ্ঞান। কিন্তু জড় বস্তু সম্বন্ধে যে জ্ঞান আমরা লাভ করি স্কুল কলেজ থেকে,
যে কোন বস্তু, যে টপিকগুলো আমাদের আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, কোন টপিক, কোন সাবস্টেন্স মানে বস্তুর মধ্যে চেতনা নেই, সেই জন্য সেই সম্বন্ধে জ্ঞানকে কি বলে? কে বলতে পারবে? ম্যাটেরিয়াল নলেজ, বাংলা কি? ভৌতিক জ্ঞান। কি জ্ঞান? ভৌতিক জ্ঞান, ভৌতিক জ্ঞান। ভৌতিক জ্ঞান। তা আধ্যাত্মিক জ্ঞান এবং ভৌতিক জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে আমরা সেলফ রিয়েলাইজড হতে পারি, মানে আত্মজ্ঞ হতে পারি। আত্মতত্ত্ব, আমি যে আত্মা, এইটা আমরা উপলব্ধি করতে পারি। তারপরে কিভাবে বোঝা যাবে? সাথে সাথে আমি যে শরীরটা নই, এই শরীর মানে কি? শরীর মানে হচ্ছে মাটি, জল, আগুন, বাতাস, আকাশ। শরীর মানে কি? পঞ্চভূত। আকাশ, মাটি, জল, আর্থ, ওয়াটার, ফায়ার, এয়ার এন্ড ইথার, এই পাঁচটা জিনিস এই শরীরটা। আচ্ছা, এই পাঁচটা জিনিস আমাদের চারিদিকে আছে কিনা? আছে না? তাহলে এই পাঁচটা জিনিস দিয়ে ভগবানের বিশেষ কোম্পানিতে, ফ্যাক্টরিতে, ভগবানের ম্যানেজমেন্টে, স্ট্র্যাটেজিতে এই শরীরটা বানানো হয়েছে। তো এই যখনই আমি বুঝবো যে আমি আত্মা, শরীরটা নই, তার মানে আপনার কি হয়ে গেল? জড়তত্ত্ব সম্বন্ধে ধারণা এসে গেল।